হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো সবাই। আজকের ভিডিওর মধ্যে আমরা ক্লাস 9 এর অনুশীলনী 1.5 এর কোশ্চেন নাম্বার 5 দেখা কি থাকছে যে নিম্নতগুলোর হরকে পরিমেয় রূপে প্রকাশ করো। তো এগুলো কোয়েশ্চন দেখো এখানে দেওয়া আছে। মোট আছে কয়টা প্রশ্ন? 9টা। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন আমরা ডিটেলসে সমাধান করব। চলো শুরু করি সমাধান করা। তো 1 নম্বর প্রশ্নের কোয়েশ্চন নাম্বার 5 এর রোমান 1 দেখো আমি লিখছি এখানে কোয়েশ্চন নাম্বার 5। ঠিক আছে, তো রোমান 1 কিতা আছে 1/√7। প্রশ্নের মধ্যে হয়েছে হরের পরিমেয়করণ। হরের পরিমেয়করণ কথার অর্থ কিতা? হরের পরিমেয়করণ কথার অর্থ হচ্ছে যে নিচে ভগ্নাংশের নিচে সবসময় হর থাকে, নিচের সংখ্যাটারে পরিমেয় করতাম। কিতা আছে দেখো, এটা একটা অপরিমেয় আছে, তো এটা আমরা পরিমেয় করতাম। তো হরের পরিমেয় করার একটাই পদ্ধতি, যেটা তুমি স্কুলেও হয়তো শিখছো, যেখানে টিউশন পড়ো এখানেও হয়তো শিখছো, আর আমি ভিডিও দেখলে যেরকম আমি করে দিচ্ছি একই নিয়মটা। ঠিক আছে, এই নিয়মটা আমরা কীভাবে করতে লাগে তোমরা হয়তো জানো সবাই। তোমরা সবসময় মনে রাখবা যে হরের পরিমেয়করণ করতে হলে এখানে যে সংখ্যা থাকবো সেম সংখ্যা যদি প্লাসে থাকে প্লাস চিহ্ন দিয়ে পূরণ দিব, যদি মাইনাসে থাকে মাইনাস চিহ্ন দিয়ে। তো এখানে দেখো, এটা যদি হরের পরিমেয়করণ করতে লাগে উপরে থাকবো 1, নিচে থাকবো √7, আবার ইন্টু এটা রকম √7। আমরা জানি ভগ্নাংশে হরের লগে যদি যে সংখ্যা পূরণ করবো লবের লগে সেম সংখ্যা পূরণ করতে লাগে, তো এখানে আমরা পূরণ করবো কত? √7। তো এখানে দেখো √7 নিচে পূরণ করছি কত থেকে, এখানে √7 আইছে। ঠিক আছে, তো এখানে √7 ইন্টু √7 মানে কি, তার √7 স্কোয়ার, এবার স্কোয়ারের রুটে কাটা গেলে থাকবো কত? 7, আর উপরে √7 ইন্টু 1 থাকবো √7। প্রশ্নের মধ্যে হয়েছে কি, তা হরের পরিমেয়করণ। তো হর দেখো, এটা পরিমেয় আছে, অপরিমেয় আসছিল, এটা পরিমেয় হয়ে গেছে, তো পরিমেয়করণ করার সমাধান হয়ে গেল। ঠিক আছে, এটা যে কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 2 সেম আছে। কোয়েশ্চেন নাম্বার 2তে আমার কিতা করতে লাগবে, যেরকম এখানে আছে দেখো, সলিউশন দিবা, মানে সমাধান দিয়ে কোয়েশ্চেনটা লিখবা তোমরা। 1/√7 মাইনাস √6, এটার আমরা সমাধান করতে হলে সেম কাজ। এখানে দেখো √7 মাইনাস √6 আছে, তো সেম আরেকটা সংখ্যা √7 প্লাস √6 দিয়ে পূরণ দেবো। ঠিক আছে, তো উপরে লেখমো 1, নিচে লেখমো √7 মাইনাস √6 ইন্টু আবার পূরণ দিব কত দিয়ে? √7, মাইনাসের চিহ্ন আছে এখানে, এটা প্লাস চিহ্ন প্লাস √6। সেটার লাগে মাইনাসে প্লাসে তোমরা এখনই বুঝবা। ঠিক আছে, এটা মনোযোগ দিয়ে দেখো। তো উপরে 1 আছে, তো ভগ্নাংশের হরের লগে এটা পূরণ দিছি, তো লবের লগে সেম সংখ্যা পূরণ নিতে লবে, একের লগে এটা পূরণ নিব, কিতা পূরণ নিব? √7 প্লাস √6। ঠিক আছে, অতটুকু তো কারো কোনো সমস্যা নেই আশা করি। এখন দেখো, একটা সূত্র আছিল a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এই সূত্রটার ক্ষেত্রে আমরা গেলে দেখো √7 তার মানে এ ধরা যায়, মাইনাস √6 মানে বি ধরা যায়, মাইনাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। পাইলেছি সূত্র, তার মানে এটা কিতা করতে পারি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রূপে লিখতে পারি। তো উপরে কিতা থাকবো? 1 ইন্টু √7 মাইনাস প্লাস √6, তো √7 প্লাস √6 থাকবো, এটা দিয়ে এটার পূরণ করলে তো সেম থাকবো। নিচে কিতা হইব দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে এ আছে √7 তার স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার, বি মানে বি আছে √6 তার স্কোয়ার। ঠিক আছে, তো এখানে স্কোয়ারের রুটে ক্যান্সেল, এখানে স্কোয়ারের রুটে ক্যান্সেল, থাকবো 7 মাইনাস 6, আর উপরে কত থাকবো? √7 প্লাস √6। তো এখানে এবার √7 প্লাস √6 সেম থাকবো, প্লাস √6, নিচে 7 থেকে 6 গেলে কত থাকবো? 1। তো 1 নিচে লেখা না লেখা সমান, এইভাবে আনসার রাখলে হইব, বা খালি √7 প্লাস √6 রাখলে হইব। তোমার যেরকম ইচ্ছা তোমরা করতে পারো, আশা করি বুঝছো। যদি আমি কিতা কইছি যে হরের পরিমেয়করণ, দেখো এটার কিতা আছিল, হরে আছিল √7 মাইনাস √6, হরের মধ্যে কিতা আইছে? 1 আইছে, হয়ে গেছে পরিমেয়করণ। তো এখন কাজ হলো, আমি আশা করি বুঝতে পারছো, এরকম অঙ্ক যদি পরীক্ষা দেখো এখানে 5 নম্বরও মোট আছে 9টা, একটা না একটা প্রশ্ন পরীক্ষা থাকবোই। এটা লাগে যে মন দিয়ে দেখো, ভালো করে দেখো, যে না বুঝো বারবার দেখো, প্র্যাকটিস করো ঘরের মধ্যে, নিশ্চয়ই হইব। ওই তো না হয় না আবার কোন জিনিসটা পৃথিবীর মধ্যে মানুষের দ্বারা সব কিছুই করা সম্ভব। ঠিক আছে, একমাত্র যদি তুমি নিজে চেষ্টা করো, ঠিক না? তো তোমরা চেষ্টা করবা, চেষ্টা করলে সব কিছুই সম্ভব। তো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1 আর 2। কোয়েশ্চেন নাম্বার 3টা সমাধান করলে চলো। তো 3 নম্বর কোয়েশ্চেনটা আছে 1/√5 প্লাস √2। চলো এটা সমাধান করলে সেম, এখানে প্লাস চিহ্ন আছে, তো সেম রাশি লিখবো, এখানে মাইনাস চিহ্ন দিয়া তো পূরণ করবো উপরে। তো 1 ইন্টু এখানে উপরে কিতা পূরণ হইব? √5 মাইনাস √2। কেন পূরণ হইব? কারণ হরের মধ্যে যে তার বিপরীত চিহ্ন দিয়ে আমরা পূরণ দেবো। তো √5 প্লাস √2 ইন্টু থাকবো √5 মাইনাস √2। ঠিক আছে, এখন দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে সূত্র। ঠিক আছে, তো এই সূত্র নিয়ে আমি যদি আনি, এটা 1 দিয়ে এই সংখ্যাটা পূরণ করলে সেম থাকবো, এইটার সংখ্যা কিতা থাকবো? √5 মাইনাস √2, নিচে কিতা থাকবো? এ স্কোয়ার, এ মানে √5 তার স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার, বি আছে √2 তার স্কোয়ার। তো স্কোয়ার রুটে ক্যান্সেল, নিচে থাকবো 5 থেকে 2 গেলে কত থাকবো? 5 - 2,
নিচে উপরে থাকবো √5 মাইনাস √2 একই রকম পদ্ধতি। তো ফার্স্ট থেকে 2 গেলে থাকবে 3, উপরে থাকবে √5 মাইনাস √2। ঠিক আছে, এটা যে হরের পরিমেয়করণ। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চনটা করি। কোয়েশ্চন নাম্বার 4 সলিউশন। কোয়েশ্চন আছে 1/√7 মাইনাস 2। ঠিক আছে, তো এখানে একই কাজ করবো আমরা। উপরে আছে 1, নিচে থাকবো। আচ্ছা, এখানে দেখিও কোনো সারে কিতা করবো, এখানে ফোরন দিত না, সারে কিতা করবো এটা ওর দিয়া লিখবো যে 1/√5 প্লাস √2 ইন্টু দিব এখানে দিয়া এইরকম সেম সংখ্যা দুইটা বসাইবো যে √5 মাইনাস √2। তোমরা পাইবা হয়তো অনেকে কনফিউজিং হইতে পারো, কনফিউশনের কিছু নেই। উপরে এই দুইটা ফোরন, এটা ফোরন মানে ফোরন বোঝায়। ঠিক আছে, এটার নিচে দিব √5 মাইনাস √2 এরকম দিতে পারে, এটার বদলে এরকম লিখতে পারে, কনফিউশন হয় না। ঠিক আছে, তো চলো এরকম নিয়মে এটা করি আমরা। লেখার মধ্যে পার্থক্য আর কিছু না। তো 1 এটা আছে √7 মাইনাস √2 আছে, √7 মাইনাস √2 না, শুধু 2 আছে। তো ইন্টু দিব √7 প্লাস 2 ডিভাইডেড বাই √7 প্লাস 2 এইরকম দিব। সারে করতে পারে, কোনো সারে এটা করতে পারে, আনসার তো সেম আইতো কথা। ঠিক আছে, তো দুইটা ভগ্নাংশ পূরণ আর এইভাবে একলগে পূরণ করা একই কথা। তো এখানে দেখো a প্লাস বি, a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তো সূত্র এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ আছে √7 তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি কিন্তু 2 আছে √9। ঠিক আছে, তো 2 কেটে আইব স্কোয়ার হইব, উপরে 1 ইন্টু √7 প্লাস 2 কেটে আইব 1 ইন্টু √7 প্লাস 2, তো সেম থাকবে √7 প্লাস 2। ঠিক আছে, তো উপরে √7 প্লাস 2 তো সেম থাকবো, স্কোয়ারের রুটে ক্যান্সেল হলে থাকবে 7, 2 স্কোয়ার কত, 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4, তো 7 থেকে 4 গেলে থাকবে 3, উপরে থাকবে √7 প্লাস 2। এটা হচ্ছে আনসার। ঠিক আছে, বোঝা গেছে। কোয়েশ্চেন নাম্বার 5 আছে যে 13/5। ঠিক আছে, 13/5 একদম সহজ। কিভাবে দেখো, যে 13/5 লিখমু, ইন্টু লিখমু এখানে √5/5। ঠিক আছে, তো √5 ইন্টু √5 নিচে থাকবে 5, কেন, কারণ √5 ইন্টু √5 মানে √5 এর স্কোয়ার, তো স্কোয়ার রুটে ক্যান্সেল হলে থাকবে খালি 5। কেমনে তোমরা হয়তো বুঝতে পারো না, আমি দেখাই পরিষ্কার করে, আমি বুঝাই দেখাই, আমার কথা হলে তোমরা বুঝতে ভালো করে। ঠিক আছে, তো √5 ইন্টু √5 লিখতে পারি √5 স্কোয়ার রুটে কাটলে থাকবে কত, খালি 5 এর লেগে আমরা লিখি খালি 5, উপরে 13 ইন্টু √5 হবে 13√5। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5 এর আনসার। কোয়েশ্চেন নাম্বার 6, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6। চলো এটা সমাধান করি। সেম আমরা হরের পরিমেয়করণ করলে এখানে আছে মাইনাস, এখানে প্লাস চিহ্ন দিয়ে পূরণ দেবো। তো 6 প্লাস √5, তো উপরে থাকবোই, নিচে কি আইব 6 মাইনাস √5, এখানে ইন্টু না দিয়ে আমি একলগে করলে আমার মনে হয় আমার ভালো লাগে, তোমরা যে ভালো না লাগে এরকম আলাদা আলাদা করতে পারো। এখানে এইভাবে পূরণ দিতে পারো যে 6 প্লাস √5, উপরে দিতে পারো যে 6 প্লাস √5। ঠিক আছে, এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে 6 প্লাস √5, এখানে 6 প্লাস √5, দুইটা ফুরন, যদি দুইটা ফুরনে আমরা লিখতে পারি, আমরা যদি লিখি 2 ইন্টু 2, 2 ইন্টু 2 আমরা কিতা লিখতে পারি 2 স্কোয়ার, তো এটা ইন্টু এটা সেম, তো এটা স্কোয়ার লিখতে পারি √5 তার হোল স্কোয়ার। ঠিক আছে, নিচে কিতা আছে দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি আছে, তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a আছে 6 তার স্কোয়ার মাইনাস বি আছে √5 তার স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো স্কোয়ারের রুটে ক্যান্সেল, নিচে থাকবে 6 এর স্কোয়ার কত, 6 এর স্কোয়ার হলো 6 6 36, তো 36 মাইনাস এখানে থাকবে 5, উপরে কিতা থাকবো a প্লাস বি হোল স্কোয়ার, একটা সূত্র আছিল a প্লাস বি তার হোল স্কোয়ার ইজিক্যাল টু কিতা আছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক না, তো এই সূত্র অনুযায়ী আমরা এটা লিখতে লাগবো। এখানে a কিতা আছে 6, আমরা লিখবো 6 স্কোয়ার প্লাস 2ab, 2 আছে সূত্রে 2 ইন্টু a আছে 6 ইন্টু বি আছে √5 প্লাস বি স্কোয়ার মানে √5 তার স্কোয়ার, তো এই স্কোয়ারের রুটে ক্যান্সেল। ঠিক আছে, 6 এর স্কোয়ার 6 6 হলো 36 প্লাস 6 দুগুণে 12 ইন্টু √5 হইল গিয়া 12√5 প্লাস স্কোয়ারের রুটে ক্যান্সেল থাকবো 5, নিচে আছে কত 36 মাইনাস 5, 36 মাইনাস 5 হইব গিয়া 31। বোঝা গেছে অতটুকু, তোমরা বুঝছো আশা করি, ক্লিয়ার। নেক্সট আছে দেখো এখানে 31 পরিমেয়ের সংখ্যা, এখানে পরিমেয়ের সংখ্যা, তো দুইটা পরিমেয়ের সংখ্যা যোগ বিয়োগ করা যায়, তো এটার আগে চিহ্ন আছে প্লাস, এটার আগে প্লাস 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 36 আর 5 যোগ করলে এবার 41 প্লাস এটা অপরিমেয় জায়গা সেম থাকবো √5, নিচে আছে কত 31, এটা হচ্ছে গিয়ে আমার কারেক্ট আনসার। তো হরের পরিমেয়করণ কইছিল আসিল বর্গমূল মানে অপরিমেয় আসিল, আমি পরিমেয়করণ করে পরিমেয় সংখ্যা বানাইছি। ঠিক আছে, ক্লিয়ার। চলো নেক্সট করি আমরা। নেক্সট আছে কোয়েশ্চেন নাম্বার 7। তো কোয়েশ্চেন নাম্বার 7 আছে, এটা চলো সমাধান করিলাই। এখানে আছে 3 প্লাস √6, এখানে আছে 5 প্লাস √3। চলো এটা হরের পরিমেয়করণ করতে হলে আমরা লিখবো 5 প্লাস √3 ডিভাইডেড বাই 3 প্লাস √6
ইনটু করবো, ইনটু তার বিপরীত চিহ্ন, ইনটু না দিয়ে আমি এখানে একলগে লিখি, এখানে ইনটু দিলাম, এখানে ইনটু দিলাম। তো 3 প্লাস রুট 6 আছে, তো এখানে কি আইব 3 মাইনাস রুট 6 হইব, ঠিক আছে। রুট 6 এখানে আইব 3 মাইনাস রুট 6, ঠিক আছে। এখন দেখো, আচ্ছা এগুলো বন্ধনীর ভিতরে পড়িয়ে রাখি দিই, একটু ভালো হইব, দেখতে সুন্দরও লাগে, অঙ্কটা সমাধান করার সময় একটু আমার মনে হয় আই ফিল কমফোর্টেবল, মানে মনে হয় সুন্দর লাগে আর কি আমার। যাই হোক, আমরা করলে দেখো এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, তো নিচে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো আইবই। এ কিতা আছে 3 তার স্কোয়ার মাইনাস বি কিতা আছে রুট 6 তার স্কোয়ার, রুট 6 এর স্কোয়ার করলে আমরা কিতা পাইমু, স্কোয়ার রুটে তো ক্যান্সেল হইব, আমরা খাটমো আগে উপরে লিখিলে। দেখো উপরে দেখো 5 প্লাস রুট 3 আছে আর 3 মাইনাস রুট 3 আছে, এখানে কোনো কিছুই কমন নাই, এ প্লাস বি হোল স্কোয়ারও নাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা সূত্রের নিয়মও নাই। তো আমরা কিতা করতে লাগবো, এই 5 দিয়ে পুরো সংখ্যাটার পূরণ দিব, অর্থাৎ 5 ইন্টু এই সংখ্যাটা কিতা আছে, এই রাশিটা আছে 3 রুট 6, 3 মাইনাস রুট 6, আবার আছে প্লাস, প্লাসের জায়গায় রুট 3 আছে, রুট 3 ইন্টু লিখবো 3 মাইনাস রুট 6, ঠিক আছে। অতটুকু বুঝছো আশা করি। এখন চলো আমরা নিচে সমান 3 স্কোয়ার কত হবে 9 মাইনাস স্কোয়ারের রুটে ক্যান্সেল থাকবো 6, উপরে কিতা আছে 5 ইন্টু 3, 5 ইন্টু 3 মানে 3 5 কত হইব 15 মাইনাস, ঠিক আছে, মাইনাস 5, দেখো 5 6 এখানে 5 রুট 6 ইন্টু 5, তো 5 ইন্টু রুট 6 হইব 5 রুট 6 প্লাস এটা আছে 3 রুট 3 ইন্টু 3, রুট 3 ইন্টু 3 কত হইব 3 রুট 3, তারপর আছে প্লাসে মাইনাসে হইব গিয়া মাইনাস রুট 3 ইন্টু রুট 6 হইব গিয়া রুট 318 হইব, তো 318 রুট 18, ঠিক আছে। এখন দেখো এখানে দেখো পরিমেয় সংখ্যা, এখানে আর কিছু সেম নাই, দেখো বর্গের মধ্যে বর্গমূলের মধ্যে কোনো সংখ্যা একই নাই, একই না থাকলে তো আমরা এটা কিছু করার নাই, 15 15 মতো থাকবো, মাইনাস 5 রুট 6 5 রুট 6 এর জায়গায় প্লাস 3 রুট 3 জায়গায় 18 রে আমরা একটা কাজ করতে পারি, কিতা করতে পারি দেখো, আমি যদি 18 এর বর্গমূল বার করি, 18 এর বর্গমূল কিতা কিতা আইব, 2 দিয়ে ভাগ দিলে 9 2 18, 3 দিয়ে ভাগ দিলে 3 3 9, অর্থাৎ আমি লিখতে পারি রুটের ভিতরে রুট 18 আছে, এটা আমি লিখতে পারি রুট ওভার 18 না লিখে লিখতে পারি 3 স্কয়ার, ঠিক আছে, 3 স্কয়ার বা 3 ইন্টু 3 ইন্টু 2 লিখতে পারি, ঠিক আছে। তো সবগুলা রুটের মধ্যে একটা দুইটা 3 আছে, তো 3 স্কয়ার আইব, 3 স্কয়ারের রুটে ক্যান্সেল হইয়া বাইরে আইব 3, একটা 3 আইব, আর ব্র্যাকেটে থাকবে রুট 2, মানে রুট 2 একটা আছে আনকমন, আনকমন মানে কি যদি ডাবল সংখ্যা থাকা একটা, এখানে আমি উদাহরণটা দেখাই, কারণ আমি উদাহরণটা দেখাই দাও 4 রে আমরা লিখতে পারি কিতা 2 ইন্টু 2, তো 2 ইন্টু 2 লিখলে আমরা কিতা করতে পারি 2 স্কয়ার লিখতে পারি রুটের মধ্যে, তো স্কয়ার রুটে ক্যান্সেল থাকা কত 2, এই জিনিসটা এখানে করছি যে 3 ইন্টু 3 মানে 3 স্কয়ার, 3 স্কয়ার মানে স্কয়ার রুটে ক্যান্সেল হইবে, খালি 3 থাকবো আর 2 আছে 2 মধ্যে রুটের মধ্যে থাকবো, তো এটা আমরা লিখতে পারি 18 রে আমরা এইভাবে লিখতে পারি 3 রুট 2, ঠিক আছে। নিচে কিতা আছে 9 থেকে 6 গেলে থাকবো 3, এখানে দেখো কোনো কিছুই কমন নাই, যদি কমন না থাকে আমার এটাই আনসার রাখতে লাগবে, হরের পরিমেয়করণ হয়ে গেছে, বোঝা গেছে, সিম্পল। চলো নেক্সট কোয়েশ্চনটা করলেই, তো এটা হচ্ছে কোয়েশ্চন নাম্বার 8, চলো সমাধান করলেই। কোয়েশ্চন নাম্বার 8 দেখো এখানে প্লাস আছে, এখানে মাইনাস, ঠিক একই রাশি দিয়ে মাইনাস চিহ্ন দিয়ে আমরা পূরণ দেবো, তো আমরা উপরে থাকবো 2 রুট 3 মাইনাস 3 রুট 2 ব্র্যাকেটের মধ্যে, এটা পূরণ করবো কিতা, এটার বিপরীত চিহ্ন তো উপন্য হয়, যার আগে নিচেরটা লিখে, নিচেরটা লিখলে তোমরা ভালো করে বুঝবা স্পষ্ট, 3 রুট 2 প্লাস 2 রুট 3 আছে, মাইনাস করবো ইন্টু করবো, ইন্টু কিতা করবো তার বিপরীত চিহ্ন দিয়ে, যে 3 রুট 2 মাইনাস 2 রুট 3 থাকবো, তো উপরে থাকবো 3 রুট 2 মাইনাস 2 রুট 3, ঠিক আছে, অতটুকু বুঝছো। এখানে দেখো এ প্লাস বি মানে 3 রুট 2 আছে, এখানে 3 রুট 2 আছে, এখানে 2 রুট 3 আছে, 2 রুট 3 আছে, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, আমরা লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ আছে 3 রুট 2 তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি আছে 2 রুট 3 2 রুট 3 তার হোল স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো উপরে আমরা কিতা করতে লাগবো, উপরে দেখো এগুলো আলাদা আলাদা, কিন্তু 2 রুট 3 আছে, এখানে 3 রুট 2, এখানে 3 রুট 2, এখানে 2 রুট 3, তো আমরা কিতা করতে লাগবো, প্রথমে এই রাশিটার এই পদটার মানে সরি এই রাশিটার এই পদ দিয়ে আমরা এটা দিয়ে এটার পূরণ করবো, আবার এটা দিয়ে এটার পূরণ করবো, তো প্রথম লিখবো 2 রুট 3 ইন্টু 3 রুট 2 মাইনাস 2 রুট 3, আবার মাইনাস, এই যে মাইনাসের জায়গা মাইনাস, আবার লিখবো 3 রুট 2 3 রুট 2 ইন্টু 3 রুট 2 মাইনাস 2 রুট 3, অতটুকু ক্লিয়ার বোঝা গেছে সবার আশা করি। তো এখানে দেখো নিচের হিসাবটা আগে করলে, নিচে কিতা আছে 3 রুট 2 তার হোল স্কোয়ার মানে কিতা, যে 2 এর 3 স্কোয়ার হইব, 3 স্কোয়ার হতে হইব 9, আর এই স্কোয়ার রুটে কাটলে কত হইব
2 তো 9 ইন্টু 2 থাকবো মাইনাস 2 স্কোয়ার হইব গিয়া 4 ইন্টু 3 আর রুটের 3 রুট 3 আর স্কোয়ারে কাটলে থাকবো খালি 3 অতটুকু বোঝা গেছে ক্লিয়ার নেক্সট স্টেপ কি হইব দেখো এটা পূরণ এটা পূরণ এটা পূরণ করলে দেখো এখানে পরিমেয় সংখ্যা পরিমেয় 3 দুগুণা 6 আগে 2 দিয়ে 3 এর পূরণ হইব 3 দুগুণা 6 এরপর আছে রুট 3 ইন্টু রুট 2 কত হইব রুট 6 মাইনাস মাইনাস এখানে আছে 2 এখানে 2 আছে 2 দুগুণে 4 রুট 3 ইন্টু রুট 3 কত হইব 3 আইব ঠিক আছে ইন্টু 3 কেন 3 কারণ রুট 3 ইন্টু রুট 3 মানে কিতা রুট 3 ইন্টু রুট 3 হইল গিয়া রুট 3 ইন্টু 3 আমি এইভাবে লিখতে পারি 3 স্কোয়ার 3 ইন্টু 3 লেখা যাচ্ছে 3 স্কোয়ার তো 3 স্কোয়ারের রুটে ক্যান্সেল থাকবো 3 তারপর এখানে লিখবো খালি 3 বোঝা গেছে তো মাইনাস 3 ইন্টু 3 হইব গিয়া 9 এখানে আছে রুট 2 ইন্টু রুট 2 হইব 2 মাইনাস দেখো এখানে মাইনাস মাইনাস তো এটার আগে মাইনাস থাকলে মাইনাস হইব প্লাস তো 3 ইন্টু 2 3 দুগুণা 6 আর 2 ইন্টু রুট 2 ইন্টু রুট 3 হইল গিয়া রুট 6 অতটুকু বোঝা গেছে যদি কারো ডাউট থাকে আবার দেখো একটু পজ করে বা ব্যাক করে দেখতে পারো ঠিক আছে তো আমরা নেক্সট স্টেপ কি নেক্সট কাজ হইল গিয়া যে এখানে দেখো রুট 6 আছে এখানে রুট 6 আছে তো রুট 6 থাকার সংখ্যা দুইটার প্লাস করবা এটার কিছু নাই মানে প্লাস আছে তো 6 আর 6 যোগ করলে হইব 12 তো আমরা লিখব 12 রুট 6 এখানে আছে মাইনাস মাইনাস লিখব 3 4 কত আছে 12 এখানে আবার আছে মাইনাস লিখব 9 দুগুণা কত হইব 18 নিচে দেখো কত আছে 9 দুগুণা 18 মাইনাস 3 4 কত হইব 12 অতটুকু ক্লিয়ার হইছে এখন নিচে যেহেতু তোমরা দেখতে না আমি উপরে লিখতেছি এই সাইডে লিখি এখানে কি আছে দেখো 12 থেকে 18 থেকে 12 গেলে কত থাকবে 6 নিচে কত আছে 6 ঠিক আছে উপরে কি আছে দেখো 12 রুট 6 মাইনাস এখানে দেখো এটার আগে মাইনাস আছে এটার আগে মাইনাস আছে তো মাইনাস থাকলে দুইটা কি থাকবে আমি এরকম কইছিলাম যে যদি -2 থাকে আর +2 থাকে এটার মানে কি তা দুইয়ের আগে প্লাস মানে 2 টাকা হাতও আছে আমরা মনে করি আর মাইনাস থাকলে আমার কাছে ঋণ আছে মনে করি যদি ঋণ থাকে 2 টাকা আমি হাতও আছে 2 টাকা তো যে টাকা আমার ঋণ আছিল এই 2 টাকা দিলে থাকবো কত 0 টাকা ঠিক এরকম ওইখানে দেখো 18 টাকা একজনের ঋণ করছে আর একজনের 12 টাকা ঋণ করছে মোট ঋণ রইছে কিন্তু হাতও 1 টাকাও নাই আমি এটা কি তা করতে লাগবো ঋণ থাকলে মাইনাস আইব তো 18 আর 12 যোগ করলে কত আইব 30 তো -30 আইব তো 12 রুট 6 তো প্রথমে থাকবই 12 রুট 6 মাইনাস আইব 30 আর নিচে আছে 6 তো এখানে যদি আমি দেখো এখানে 6 কমন যাবে 6 যদি কমন নেই আমি এখানে 6 কমন লিখতে পারি যে 6 দুগুণে 12 মানে 2 রুট 6 হইব ঠিক আছে 6 দুগুণে 12 আর রুট 6 আর রুট 6 এর জায়গা মাইনাস 6 এর লগে কত গুণ করলে 30 হইব 5 ঠিক আছে নিচে আছে 6 দেখো 6 এর 6 এর ক্যান্সেল অত বড় সংখ্যাটা সমাধান করে আমরা ছোট্ট একটা অঙ্ক পাইছি কিটা সমাধান পাইছি যে 2 রুট 6 মাইনাস 5 এটা হচ্ছে আমার কারেক্ট আনসার ঠিক আছে বোঝা গেছে যদি কোনো ডাউট থাকে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাইবা যদি বা কীরকম লাগছে ভিডিওটা এটা আমার নিশ্চয়ই জানাইবা কারণ তোমরা কমেন্ট করলে আমার উৎসাহ করে ভিডিওটা আরও বানানোর লাগে কারণ আমার উদ্দেশ্য হলো তোমরা বুঝতে তোমরা যদি না বুঝো আমার তো ভিডিও বানানোর কোনো কারণে নেই ঠিক না যাই হোক চলো আমরা কোয়েশ্চেন নাম্বার নেক্সট কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন নাম্বার 8 সমাধান করলেই তো এটা যে কোয়েশ্চেন নাম্বার 9 তোমরা হয়তো অনেকে দেখিয়া কইবা যে বড় অঙ্ক যে কঠিন একদম সোজা মন দিয়ে দেখো প্র্যাকটিস করলে তো পারতাই প্র্যাকটিস না করলে তোমরা পরীক্ষায় এরকম অঙ্ক আইলে পারতাই না ঠিক আছে তো আবার সম্ভাবনা আছে আমি বারবার কইতেছি তোমরা প্র্যাকটিস করবা চলো আমরা সমাধান করলে এটা সলিউশন দিয়ে লিখবা ঠিক আছে সলিউশন দিয়ে এখন দেখো আমরা কাজ কিতা প্রথমে হরের পরিমেয়করণ করা এখানে দেখো প্লাস আছে এটা এ এটা বি ধরবা ঠিক আছে তো এটা প্লাস আছে তো প্লাস থাকলে সেম আরেকটা কিতা মাইনাস সংখ্যা দিয়ে আমরা পূরণ দেব তো রুট ওভার এ প্লাস এক্স মাইনাস রুট ওভার এ মাইনাস এক্স এই দুইটা আমি এখানে লিখছি টান দিবা এখানে লম্বা টান এখানে নিচে কথা আছে রুট ওভার এ প্লাস এক্স ঠিক আছে প্লাস রুট ওভার এ মাইনাস এক্স অতটুকু বোঝা গেছে এটা ব্র্যাকেটে পারবা এটা ব্র্যাকেটে পারবা এখানে ইনটু দিবা এখানে ইনটু দিবা এখানে ব্র্যাকেটও কিতা পূরণ দেব আমরা এটা হরের পরিমেয় করতে হলে বিপরীত চিহ্ন কিতা আইব রুট ওভার এ প্লাস এক্স প্লাস আছে এখানে মাইনাস দেব রুট ওভার এ মাইনাস এক্স ঠিক আছে তারপরে আবার উপরে এটা সেম লিখবো কারণ হরের লগে যেটা যে রাশিটা পূরণ দিয়েছি লবের লগে সেম রাশি পূরণ দিতে লাগবে তো এখানে লিখবো রুট ওভার এ প্লাস এক্স মাইনাস রুট ওভার এ মাইনাস এক্স ঠিক আছে এখন দেখো এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি বা এটার মনে করো এই পুরা রাশিটা এটার একটা রাশি মনে করো এটার মনে করো যে এ
এটার এই পুরা রাশিটার মনে করো এ কেন দেখো এ প্লাস এক্স এখানে এ প্লাস এক্স এখানে এ মাইনাস এক্স এখানে মাইনাস মানে সব কিছু মিলে তার মানে সেম দুইটা সংখ্যারে পূরণ করলে আমি দুইটা সংখ্যা পূরণ না করে 2 × 2 আমি না লিখিয়া আমি 2 স্কয়ার লিখতে পারি তার মানে এই দুইটার আমি স্কয়ার লিখতে পারি তো স্কয়ার লিখলে আমি এটা লিখবো যে a প্লাস রুট ওভার a প্লাস এক্স মাইনাস রুট ওভার a মাইনাস এক্স তার কি তাইব হোল স্কয়ার এটা হচ্ছে উপরে বোঝা গেছে নিচে দেখো নিচে কিটা আছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি কেন দেখো a প্লাস এক্স হলো a প্লাস এক্স হলো এ ধরো তো সেম থাকলে আমরা কিটা করতে পারি a স্কয়ার মাইনাস বি স্কয়ার করতে পারি a কিটা আছে a আছে রুট ওভার a প্লাস এক্স তার হোল স্কয়ার তো a স্কয়ার পাইছি মাইনাস বি স্কয়ার বি কিটা আছে বি আছে রুট ওভার a মাইনাস এক্স তার হোল স্কয়ার ঠিক আছে অতটুকু বোঝা গেছে এখন দেখো এখানে দেখো স্কয়ারের রুটে ক্যান্সেল করলে এখানে কিটা থাকবে শুধু a প্লাস এক্স থাকবে ঠিক আছে মাইনাসের জায়গায় মাইনাস এখানে স্কয়ারের রুটে কাটলে থাকবে a মাইনাস এক্স ঠিক আছে অতটুকু তোমরা ক্লিয়ার নিচের সমাধান উপরের সমাধান কিটা আছে a মাইনাস বি হোল স্কয়ার হয়ে যাব a মাইনাস বি হোল স্কয়ার মানে কিটা a মাইনাস বি হোল স্কয়ার আমরা সমাধান করলে আমরা পাবো a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার ঠিক আছে তো চলো আমরা এটা সমাধান করে লই এখানে a স্কয়ার a কিটা আছে রুট ওভার a প্লাস এক্স তার হোল স্কয়ার মাইনাস 2ab 2 ইন্টু a আছে রুট ওভার a প্লাস এক্স ইন্টু বি আছে বি কিটা আছে রুট ওভার a মাইনাস এক্স রুট ওভার a মাইনাস এক্স ঠিক আছে রুট ওভার a মাইনাস এক্স প্লাস বি স্কয়ার প্লাস মানে রুট ওভার a মাইনাস এক্স তার হোল স্কয়ার ঠিক আছে এতটুকু ক্লিয়ার হয়েছে তোমরা বুঝছো আশা করি তো নেক্সট লাইন আমরা লিখতে পারি যেমন দেখো এখানে আছে এটা মাইনাস আছে তো মাইনাস এটার পূরণ করব এটা তো সেম থাকবো a মাইনাস এক্স সেম থাকবো ঠিক আছে আচ্ছা বন্ধনে উঠাই দিব বন্ধনে উঠাইলে তো সমাধান এই তো a মাইনাস এক্স এর জায়গায় মাইনাস দিয়ে এটার পূরণ করব প্লাস এ মাইনাস হইব মাইনাস a আর এখানে মাইনাস মাইনাস হইব প্লাস এক্স ঠিক আছে বুঝা গেছে এতটুকু এখন উপরে দেখো কিটা আছে এখানে স্কয়ারের রুটে আমি কাটবো কত থাকবো a প্লাস এক্স মাইনাস এখানে কিটা আছে দেখো 2 ইন্টু এক্স প্লাস a প্লাস এক্স রুট ইন্টু রুট ওভার a মাইনাস এক্স ঠিক আছে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি আছে এটার আমি ক্লিয়ার দেখাই তোমরা হয়তো বুঝতেও নাও পারো যে a প্লাস এক্স ইন্টু আছে রুট ওভার a মাইনাস এক্স তো এখানে যে আমি রুট মনে করো রুট দুইটা আছে তো রুটের মধ্যে মনে করো রুট a ইন্টু রুট বি আছে তো রুট a ইন্টু রুট বি তাহলে আমরা করতে পারি রুট a ইন্টু বি এই কাজটা আমি এখানে করব রুট a ইন্টু বি মানে এই দুইটার একটা রুটের মধ্যে আনবো ঠিক আছে তো রুট ওভার a প্লাস এক্স ইন্টু a মাইনাস এক্স এখন দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি আছে তো আমরা এটার কেটা করতে পারি রুট ওভার a স্কয়ার মাইনাস বি স্কয়ার a মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে এক্স স্কয়ার ঠিক আছে এরকম লিখবো তো এখানে আমি এই জায়গাটার বদলে আমরা কেটা লিখতে পারি 2 ইন্টু রুট ওভার a স্কয়ার মাইনাস বি কেটা আছে এক্স স্কয়ার অতটুকু বোঝা গেছে এখানে দেখো স্কয়ারের রুটে ক্যান্সেল করলে a মাইনাস এক্স আছে আমরা লিখবো প্লাস a মাইনাস এক্স ঠিক আছে এতটুকু ক্লিয়ার তোমরা তো এখানে যেহেতু আর স্পেস নাই ঠিক না তো চলো আমরা উপরে লিখি এখানে উপরের লাইনটা কোয়েশ্চনটা আমরা মিটাই দিই তোমরা পজ করে লিখি লাই ভিডিওটা নিচে কি লাইন আছে আমরা দেখি লাই দেখো এখানে একটা জিনিস গন্ডগোল হইছে গন্ডগোল কি তা দেখো এখানে মাইনাসে মাইনাসে তো প্লাস হইব ঠিক আছে এখানে আমি প্লাস দিছি না তো এটা দেখো এই লাইনটা আমরা তো এই লাইনটার থেকে আমরা এখানে সমাধান লিখতাম তো এখানে দেখো এর আগে কিছু না মানে প্লাস এটার আগে মাইনাস তো প্লাসে মাইনাসে তো ক্যান্সেল থাকবো এখানে কি তা থাকবো এক্স প্লাস এক্স কে থাকবে 2x তো আমি সমানে নিজের সমান দিবাই দিয়ে লিখবাই এক্স প্লাস এক্স হলো গিয়া 2x এতটুকু বোঝা গেছে উপরে কিটা আছে উপরে দেখো a মাইনাস এক্স প্লাস a প্লাস এক্স আছে a প্লাস এক্স প্লাস a মাইনাস এক্স আর এটা আমি এক সাইডে নিব এটা এক সাইডে নিলে থাকবো এটার আগে কি চিহ্ন আছে মাইনাস 2 রুট a স্কয়ার মাইনাস বি স্কয়ার থাকবো অতটুকু বোঝা গেছে ক্লিয়ার ঠিক আছে তো নেক্সট লাইনে আমরা কাজ হলো নিচে তো 2x এর জায়গায় থাকবো এখানে দেখো প্লাস x আছে এখানে মাইনাস x আছে তো এই দুইটা ক্যান্সেল যাবে থাকবো কি তা a প্লাস a এখানে a প্লাস a হলো গিয়া 2a মাইনাস এখানে আছে 2 রুট a স্কয়ার মাইনাস বি স্কয়ার না বি না এখানে x কারণ b এর মান এখানে x আছে দেখো এখানে x আছে b এর মান ঠিক আছে তো এই কারণে আমরা এখানে বি স্কয়ারের জায়গায় আমরা দেব এক্স স্কয়ার ঠিক আছে এখন দেখো আমরা নেক্সট কাজ কিটা এখানে দেখো 2 আছে এখানে 2 আছে তো 2 কমন নিতে পারি আমরা ঠিক আছে যদি কমন নিই আমরা এখানে 2 কমন নিলে থাকবো 2 লগে কত পূরণ করলে হইব 2a
ঠিক আছে 2 ইন্টু এ 2a মাইনাস কারণ এখানে প্লাস প্লাসে মাইনাস হইব মাইনাস এখানে 2 আছে 2 লগে আমি 1 ফরন করলে তো 1 তো আমার দেওয়া লাগে না আমরা কেতা লিখব শুধু রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার ঠিক আছে নিচে কত আছে 2x তো এই 2a ক্যান্সেল আমরা করতে পারি নেক্সট লাইন আমার কেতা থাকবে যেটা হইব आंसर a মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই x এটা হইছে কি আমার কারেক্ট आंसर ঠিক আছে এতটুকু হইছে কি আমার সমাধান বুঝছো আশা করি তো কোশ্চেন নাম্বার 5 এর রোমান 9 অর্থাৎ 9টা কোশ্চেন আসলে আমরা সবগুলো এ টু জেড কনসেপ্ট বুঝিয়ে বুঝিয়ে সমাধান করছি তোমরা প্র্যাকটিস করবা যত বেশি প্র্যাকটিস করবা তত পরীক্ষায় আনসারটা আবার সম্ভাবনা বেশি আছে ঠিক আছে সো দ্যাটস অল ফর টুডে সি ইন দ্য নেক্সট ভিডিও বাই এন্ড টেক কেয়ার